গৃহবধূ নিখোঁজে চাঞ্চল্য মানিকচকে। বছর পাঁচেক আগে সামাজিক রীতি মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মানিকচকের কামালপুরের বাসিন্দা রীতার সাথে ডোমহাটের অরবিন্দ। বিয়ের প্রথম 6 মাস সুখে শান্তিতে কাটলেও পরবর্তীতে গৃহ অশান্তির অভিযোগ আনেন রীতার বাড়ির লোকজন। দীর্ঘ সময় এই অশান্তি চলতে থাকে পরিবারে, এমনটাই অভিযোগ করেছেন রীতার মা। ইতিমধ্যে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে, কিন্তু গত বৃহস্পতিবার হঠাৎই শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় রীতা। এই খবর চাউর হতেই মাথায় চিন্তার ভাঁজ রীতার পরিবারে। ইতিমধ্যেই মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এটি নিখোঁজ নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পরিবার। মানিকচক থানার পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক, এমনটাই আর্জি রাখছেন রীতার পরিবার। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কে মারধর করতো? ওনার স্বামী, কি নাম? শ্বশুর চারুলতা সাহা শাশুড়ি, আর শ্বশুর প্রকাশ সাহা আর অরবিন্দ্র সাহা স্বামী। তিনজনা মিলে মারধর করতো ডেলি। আমার নিজের নাতি দেখেছে যে মারধর করেছে, তো ওরা অজ্ঞান হয়ে গেছে, জল টল দিয়ে উঠিয়ে আবার বিছানায় ঘুমিয়েছে। এরপর থেকে খোঁজাখুঁজি করছে, আমরা পাচ্ছি না। কতকার ঘটনা এটা? বৃহস্পতিবার সকালে ভোর 4টার সময় বলছে ওরা পালিয়েছে। কতদিন আগে কোথায় বিয়ে হয়েছিল আপনাদের? হাটাটালা নানকু বাদে কতদিন আগে বিয়ে ছিল? 4 বছর হলো বিয়ের। কটা বাচ্চা আছে? একটাই বাচ্চা। তারপর কি হয়েছে এখন? তারপরে আমরা ভালুকার মেলা থেকে আসলাম, শুনতে পেয়ে এসে আমরা খোঁজাখুঁজি করছি, পাওয়া গেছে? পাওয়া যাচ্ছে না। আজকে এক সপ্তাহে বেরিয়ে গেল, 8 দিন হয়ে গেল। কি মনে করছেন? আমার তো মনে হচ্ছে ওরাই মার্ডার করে দিয়েছে, না কি করেছে স্যার। কারা মার্ডার করেছে? শ্বশুর শাশুড়ি স্বামী লুকিয়ে রেখেছে, তার হাত আছে আবার নেমার প্রধান। এখন কি চাইছেন বর্তমানে? আমার মেয়ে চাই ওনার বাড়ি থেকে হারিয়েছে। খোঁজাখুঁজি করেছেন? অনেক খোঁজাখুঁজি করেছি, আমাদের যতটা আত্মীয় স্বজন ছিল সব জায়গায় খোঁজাখুঁজি করছি। আমরা মেয়ের কোথাও তালাশ পাচ্ছি না। এখনো পাননি খুঁজে? না, থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, থানাও খোঁজাখুঁজি করছে। আচ্ছা, মানে বিয়ের পর থেকে কি এই ধরনের মারধর করতো আপনার মেয়েকে? একটা কথা স্যার, ও বলছে যে ওনার মেয়ে পালিয়ে গেছে ভোর 4টায় ছেলে নিয়ে। তো ও জানে যখন, বিয়েটাকে আমার বের করে দিচ্ছে না। আর ও বলছে আমাদেরকে না জানিয়ে ওর বাপের বাড়িতে ও মিসিং কেস করে দিয়েছে। মিসিং কেস করে তারপরে ছেলেটাকে নিয়ে আমার উঠোনে এসেছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম করুণা বসাক।